সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আন্তর্জাতিক এবং জাতীয় সংবাদ মাধ্যমে কিছু নিউজের পর্যালোচনা করব সংক্ষিপ্ত আকারে। আপনারা নিশ্চয়ই জেনেছেন, গতকালকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করে সেখানে উপস্থিত রেখে প্যারিসের মেয়র আনা দিলাগো নিজে উপস্থিত থেকে এই রাস্তার নামকরণ ফলক উন্মোচন করেন। আপনাদের জানা থাকার কথা, যারা প্যারিসে গেছেন বা খোঁজখবর রাখেন, প্যারিস বা ফ্রান্সের বিভিন্ন রাস্তায় বিশ্বের বিভিন্ন বিশ্ব নেতাদের নামকরণের এখানে রাস্তার নামকরণ করা হয়। এখানে আমরা ম্যান্ডেলার নামে রাস্তা দেখেছি, মহাত্মা গান্ধীর নামে রাস্তা দেখেছি, জর্জ ওয়াশিংটন নামে রাস্তা আছে, বিশ্বের বিভিন্ন মার্টিন লুথার কিংয়ের নামে রাস্তা আছে, মোহাম্মদ আলী ক্লেন নামে রাস্তা আছে সেখানে, সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় বড় নেতাদের নামে সেখানে রাস্তার নামকরণ করা হয়। ইয়াসির আরাফাতের নামে সেখানে রাস্তা আছে। এটা একটা ভালো খবর। বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি কোনো নেতার নামে এই প্রথম ফ্রান্সের প্যারিসে একটি রাস্তার নামকরণ করা হলো। রাস্তার নাম রাখা হয়েছে লা প্লেস দু প্রফেসর মোহাম্মদ ইউনূস। এটা একটা ভালো সংবাদ। আরেকটি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের আপডেট দেখলাম। মানবজমিন, প্রথম আলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিডিয়ায় দেখলাম বিধ্বস্তভাবে বলতেছেন যে ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো দাবি মানার পরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি এত সহজ সমীকরণ করতেছেন। 2 থেকে 300 আন্তর্জাতিক মিডিয়ায় 300 নিহত হওয়ার ঘটনা এসেছে, হত্যা করার ঘটনা এসেছে। এ বিষয়ে কোনো কথা নেই, আন্দোলন নিয়ে কথা বলতেছেন। আন্দোলন তো তারা চালিয়ে যাচ্ছে। তারা আরেকটি 9 দফার একটি কর্মসূচি দিয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ সহ ক্ষতিগ্রস্ত, গুলিবিদ্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত পরিবারের আর্থিক ক্ষতিপূরণ তারা চেয়েছেন। তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানিয়েছেন এবং নারী, উপজাতি এবং যারা অনগ্রসর এদের জন্য 10% করে রাখার তারা দাবি জানিয়েছেন। কারফিউ চলমান অবস্থায় আছে। আবার দেখলাম জুনায়েদ আহমদ পলক কি মিনিস্টার জানি না তার পদবি, সে আবার এই ব্যাংক খোলা রাখতেছে 3-4 ঘন্টা করে, যাতে রেমিটেন্স পাঠানো হয়, রেমিটেন্স যায়। এই হচ্ছে দেশের খবর। প্রাইম মিনিস্টার মেট্রো রেলের মিরপুরে 10-এ গিয়ে কান্নাকাটি করার ছবি মিডিয়ায় বেশি বাড়াচ্ছে, সব মিডিয়ায় এটা দেখলাম। অথচ তিনি 300+ ছাত্রের হত্যাকাণ্ডের বিষয়ে একটি কথাও বলেননি। তিনি মেট্রো রেলের ধ্বংসাবশেষ দেখে কাঁদছেন, কিন্তু যারা এই যে 350 মা যে তার সন্তান হারালো, মায়ের বুক খালি হলো, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। আশ্চর্যজনক একটি বিষয়। আরেকটি কথা হচ্ছে, গণগ্রেফতার চলছে সর্বত্র। রাজনৈতিক নেতৃবৃন্দদের বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে গিয়ে গণগ্রেফতার চলছে। আজকে দেখলাম বাংলাদেশের যুব সমাজের আইকন ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ, তাকে গতরাত্রে গ্রেফতার করা হয়েছে। আজকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা জানি
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ খুবই স্পষ্টবাদী একজন মানুষ, যিনি দেশের পক্ষে কথা বলেন, মানুষের পক্ষে কথা বলেন, যুব সমাজের পক্ষে কথা বলেন, ছাত্র সমাজের পক্ষে কথা বলেন। এই প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা রিমান্ডে নিয়েছে এই, এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও গ্রেফতার করতেছে এবং রিমান্ডে নিচ্ছে। এই ছিল আজকের এখন পর্যন্ত শিরোনামগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমের। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।